আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো। যারা আমরা বিদেশ আছি, বিশেষ করে নতুন যারা আসে, তারা এই ঝামেলাটা পড়ে, কোথাও কোনো কাজ পায় না। বিদেশ আইসা একটা কাজের জন্য একটা কঠিন একটা প্যারায় পড়তে হয়, বিশেষ করে যারা ফ্রি ভিসায় আসেন তাদের জন্য। আর কোম্পানির হলে তো কোনো কথাই নাই, কোম্পানিতে কাজে এসে লাগে যায়। তো একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে কয়টা দালাল আছে? বাংলাদেশে অফিসে অথবা গ্রামে কয়টা দালাল আছে ঢাকা শহরের ভিতরে? বাংলাদেশ পুরা মানুষ আমার মনে হয় কি, মানে যতগুলো এজেন্সি আছে সবগুলো মিললে যতগুলো দালাল আছে এর থেকে বেশি দালাল সৌদি আরব আছে। আপনি এনে যদি 1500 রিয়ালের একটা বেতনের কাজও নেন, 1000 রিয়ালের একটা বেতনের কাজ নেন, তাইলে আপনার দালালে 500 টাকা দিতে হয়। আর এমনভাবে আপনার সাথে কথাবার্তা বলবো যে আপনি কল্পনা করতে পারতেন না যে ওই দালাল ওই আপনার থেকে টাকা খাবে। আপনারে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই ধরনের কথাবার্তা বইলা মানে আপনাকে পটাইবো। আপনি ধরে ধরে নেবেন যে লোকটা এত মধুর করে কথা বলে, এত সুন্দরভাবে, মনে হয় আল্লাহ রসুলের ভয়, আল্লাহ খোদার ভয় আছে তার অন্তরে। কিন্তু আসলে মানে এত জঘন্য, আপনার মানে রক্ত, ঘাম জড়ানো টাকা সে আপনার টাকা, সেই টাকা আপনার ওর পকেটে ভরবে। তো সেজন্য যেখানে আসেন খুব একটা পরিচিত লোক ছাড়া আপনার এতটুকু বিশ্বাস মনের ভিতরে রাখতে হবে যে ওর সাথে গেলে, ওর ইয়েতে গেলে আমাকে অন্ততপক্ষে আমার সাথে জুট করবে না। এই ধরনের ওভার কনফিডেন্স যদি থাকে এবং নিজের আত্মভরসা, নিজে একটা কিছু করতে পারবো গিয়া ওই ভরসা থাকলে সৌদি আরব আসেন। আর না হয় সৌদি আরবের বর্তমানের যে অবস্থা, যে কোনো কাজে আপনারা আনবে। আপনি ধরেন আছেন আপনি রিয়াদে, আপনাকে নিয়ে আসবে দাম্মাম অথবা তাবুক ডিস্ট্রিক্টে নিয়ে আসবে যে একটা কাজ আছে, চলে আসো। এখানে কাজ হচ্ছে 3 মাসের, আপনি এখান থেকে ভাড়া দিয়ে আসবেন 500 টাকা লাগবে। এখন 3 মাসের দেখা গেছে চায়না কোম্পানি, বিভিন্ন কোম্পানি আপনার নিবে। আপনার ইন্টারভিউতে আপনার ফেল মারলেন, টিকলেন না, লোক লাগবে 10 জন, আইনে রাখছে 50 জন, আর 40 জন লোক আপনার বাদ দিবে। ওই বাদ দিয়ে যদি আপনি পরে যান, রিয়াদ থেকে আসছেন, আপনার আসতে 500 টাকা ভাড়া, এখন যদি আবার রিবেক করেন তাহলে লাগবে আরও 500 রিয়াল। তো 500 500 1000 রিয়াল, বাংলাদেশে 30,000 রিয়াল। আপনি এখনো পর্যন্ত সৌদি আরব কামান নাই 1 পয়সাও। তো এইভাবে আপনার দালালদের পিছনে ঘুরলে আপনার মনে করেন যে আপনার বাড়ি থেকে টাকা আইনেন, এখানে খরচ করতে হবে। কয়েক মাস পরে আপনার আকামার সময় আসবো, আকামা বানাইতে পারতেন না, পরে আপনার আকামা এক্সপায়ার হইব, অবৈধ হয়ে যাবেন। না পারবেন সৌদি আরবে থাকতে, না পারবেন দেশে যাইতে। দেশে গেলে আপনাকে আকামার যে জায়জামাল আছে এগুলি মিটমাট করতে হইব। আবার যদি সৌদি আরব থাকতে চান তাহলে আকামা রিনিউ করতে হবে। আকামা রিনিউ করতে গেলে নতুন করে আবার 3 থেকে 8,000 9,000 রিয়াল লেগে যায়, 10,000 রিয়াল লেগে যায়, বাংলাদেশের 3 লাখ টাকার মতো পড়ে যায়। তো এই অবস্থা সব চিন্তা ভাবনা করে যদি মনে হয় যে আপনার সৌদি আরব আসলে ভালো হবে, অথবা যারা সৌদি আরবে আছেন যে অমুকে কল দিছে, লোক লাগবো কাজের জন্য, হুট করে দৌড় না দিয়া ওইখানে যাচাই বাছাই করবেন। অহরহ এরকম প্রতারণার শিকার হচ্ছে। আজকে দুইজনের সাথে কথা হয়েছে, বলতেছে ভাই রিয়াদ থেকে আসছি, আইসা 2 দিন কাজ করছি, কাজ করার পরে বলতেছে আমাদের নাকি লাগবো না, কাজে নেয় না, অথবা ওইখানে কাজ শেষ। মানে ওরা মেন পাওয়ার দেখানোর প্রয়োজন ছিল, মেন পাওয়ার দেখাইছে, এখন 2 দিন পরে কাজ শেষ, অথবা ওরা টিকে নাই। অথবা আবার এখানে কাজের মধ্যে টিকতে গেলেও বললাম না প্রথমে যে দালাল, ওইখানেও আবার আপনার টাকা দিতে হয়। তো এই অবস্থায় খুব বুঝে শুনে সৌদি আরব পা ফেলাইবেন। আর যদি মনে করেন যে যার তারা বিশ্বাস করেন, আরেকটা কথা মনে রাখবেন, সৌদি আরব কোথাও কোনো কাজ নিলে টাকা লাগে না। আপনি যদি চায়না কোম্পানিতে কাজ করেন টাকা লাগবে না, চায়নার আপনার টাকার বিনিময়ে কাজে নিবে না। এটা আপনার সাপ্লাই কোম্পানিতে হলে সাপ্লাই নেবে, আর না হয় যে দালালের মাধ্যমে আসেন সেই দালালে নিবে আপনারে। যদি আসার পরে আপনার আইডি কার্ডের জন্য এগুলোর জন্য লাগে না, সর্বোচ্চ 1 থেকে 200 টাকা লাগে, এর বেশি লাগে না। বিকাশে টাকা আনায়া ওইখান থেকে অনেকে কি করে, যেই বিলায় থাকে অথবা ক্যাম্পে থাকে, ক্যাম্পে থাকার আগেই মানে গাড়িতে থাকতে টাকা পয়সার লেনদেন সেটা লাগে, ঠিক আছে একটা বিকাশ নাম্বার দিতেছি অথবা একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, এই অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেন। এই ধরনের কাজ কখনো কেউ করবেন না, করলে প্রতারিত হবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।